আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আমি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা, আপনাদের আপু, আপনাদের বোন। তো আজকে আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি কি পরে যাব আর কি শপিং করলাম সেটা আপনাদেরকে দেখাবার জন্য চলে আসলাম আরেকটি ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। আর আমি কি শপিং করলাম আজকে সেটা আপনাদেরকে একটু দেখাবার জন্য চলে এসেছি। আর কি পরবো সেটাও দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন আর এনজয় করুন আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি শুরু করে দিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য। এই যে আমি আজকে শাড়ি যেটা পরবো, এই শাড়িটা পরবো। এই হলো শাড়ি। তো শাড়ি পরলে অবশ্যই আপনারা দেখবেন। আর শাড়ির সাথে এই ব্লাউজটা আজকে বানাই নিছি, এই ব্লাউজটা থাকবে। তো আর কি কিনলাম, শপিং করলাম দেখেন। এখানে একটা বোরকা কিনেছি আমি আমার জন্য। তো বোরকাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোরকাটা কেমন হলো। দেখেন বোরকাটা, এই হলো বোরকা। বোরকার হাতাটা হলো এরকম, এই হলো বোরকা। এই বোরকাগুলো খুব ভালো চলতেছে এখন, তাই আমি এটা নিয়ে নিলাম। দেখুন বোরকাটা। আর এটা হলো বোরকার হিজাব। হিজাবটাও আল্লাহর রহমতে অনেকটা বড় আছে। দেখুন এই যে এটা হলো হিজাব, বোরকার হিজাব। আর কি কিনলাম দেখিয়ে দিচ্ছি। আমার জন্য দুইটা ওয়ান পিস কিনেছি। এই যে ওয়ান পিসগুলো দেখিয়ে দিই, একই রকমই একই মডেলের দুইটা ওয়ান পিস কিনেছি। এই যে দেখুন ওয়ান পিসটা একটা, আর আরেকটা এই যে জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে আসলাম। আর ওয়ালিদের বাবার জন্য দুইটা টি শার্ট নিয়ে এসেছি। দেখুন টি শার্টগুলা, এই হলো একটা টি শার্ট। আর এই যে এই হলো আরেকটা টি শার্ট। দুইটা টি শার্ট কিনেছি। আর আমার জন্য আরো এই যে দুইটা স্কার্ট প্লাজো কিনেছি। গরম চলে এসেছে, গরমের দিনে স্কার্ট প্লাজোগুলো পরতে একটু সুবিধাই হয় গেঞ্জির সাথে বা টপ ফতুয়ার সাথে। এই যে দুইটা কিনেছি, স্কার্ট প্লাজো কিনেছি এই দুটোটা। আর কিনেছি আমার জন্য দুইটা ওড়না কিনেছি, হিজাবের মতো আর কি পরার জন্য। সব সময় দোকানে যাইতে যেহেতু আমার ওড়না পরতেই হয়। এই যে দেখুন তেমন দামি কোনো শপিং না, তারপরেও শপিং করতে আমার অনেক ভালো লাগে। তারপরে কিনলাম স্টং বসানো। আর এই যে শাড়ি কিনেছি দুইজনকে গিফট দেওয়ার জন্য দুইটা শাড়ি। তো দুইটা একই রকমের, আমি একটা শাড়ি খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দুইটা আর খুলতেছি না, জানি না আপনাদের ভালো লাগবে কি না। গিফট তো গিফটই, আমি যেহেতু গিফট দিব। এটা হলো শাড়ির আঁচল, আর এটা হলো বডি। আর এটা হলো আঁচল। একই রকমের দুইটাই শাড়ি,
সুতি কাতান, এগুলা কাতানের মধ্যে বোর্ড পরে কাতান হয়। এই যে দেখুন শাড়িগুলা একই রকমের দুইটা, যেহেতু গিফট করব দুইজনকে দিব, তারা যেন বলতে না পারে যে ওরটা সুন্দর আমারটা ভালো না, তাই আমি একই রকমেরই কিনেছি। এই যে দুটোটা শাড়ি একই রকমেরই। আর কিনেছি আপনাদের ভাইয়ার জন্য এক জোড়া জুতা। এই যে আপনাদের ভাইয়ার জন্য এক জোড়া জুতা নিলাম, জুতাটা চায় না, তো আমার অনেক পছন্দ হয়েছে জুতাটা। এর ভিতরে ওয়ালিদ বাবু অনেক ডিস্টার্ব করতেছে, তো ওয়ালিদ বাবু কিছুই করবার দিতেছে না, ও আমার সাথেই আছে, আপনারা দেখতেছেন। আর আমার হাতে চুড়ি পরা দেখতেছেন, আমি আগে চুড়ি পরে দিয়েছি, যেহেতু আমি দোকানে ছিলাম, মাত্র দোকান থেকে এসেছি। আর এসে আগে রেডি হয়ে নিয়েছিলাম, বলতে আমি চুড়িগুলো আগে পরে এসেছিলাম। তো আজকের শপিংগুলো এই আর কি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আর আমি এখন রেডি হয়ে নেই, আমি রেডি হওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি আমার ফাইনাল লুক কীরকম হয়েছে, আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন। ওকে, আসলে শাড়িগুলো আমি কাছে থেকে দেখাই, দেখেন এত সুন্দর, আমার কাছে মনে হইলো, আমার কাছে খুবই ভালো লাগছে, কালারটা সেই সুন্দর। তো আপনারা একটু প্লিজ জানাবেন শাড়িগুলো কেমন হয়েছে। ওড়নাগুলো আবার আমার দেখাবার মনে হইলো, এই যে ওড়নাগুলো এরকমই হাতে কাজ করা, স্ট্রং বসানো, খুবই সুন্দর, দুটোটা ওড়নাই এরকম কাজ করা। তো যাই হোক, আজকের আমার ভিডিওতে এই আর কি শপিং। আমরা এত হাইফাই মানুষ না, আর এত হাইফাই কোয়ালিটির কাপড় কিনি নাই, যেহেতু আমার যেটা লাগবে না লাগলে না হলে হচ্ছে না, সেইগুলোই আমি নিলাম। তো আপনারা জানাবেন আমার শপিংটা কেমন হয়েছে। তো আমি তো আজকে কি কি কিনলাম সেটা দেখিয়ে দিয়েছি, আর আমি কিভাবে পরেছি শাড়িটা, আমার ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। আমি আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই লুকটা কেমন লেগেছে। চলে এসেছি আমি ওই বাড়িতে, এসে ওরে সাজাবার জন্য আমি যা যা লাগে অল্প সিম্পলভাবে আর কি সাজাবো। তো ফাউন্ডেশন দিয়ে দিয়েছি, তারপরে চোখ সাজাতে শুরু করলাম। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই, মুখে তো অনেক বকর বকর করি, তো আমি যে কি পারি বা একটু একটু পারি সেটা আপনাদেরকে দেখাবার জন্য আমি এক আপুকে বললাম আমাকে ভিডিওটা করে দেন। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, পরে ফ্রন্ট ক্যামেরা তো একদম চলেই না, একদম নষ্ট হয়ে গেছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে যতটুকু আর কি অল্প একটু করাইছি, আশা ক্যামেরার লাইটে যতটুকু ধরছে তাই। আর এখানে আসলে রুমের ভিতরে যে লাইটের ব্যবস্থাটা তেমন ভালো ছিল না, লাইটিংটা ওই যে আঙ্গুল দিয়ে দিয়েছেন ক্যামেরার সামনে, উনি বুঝতেই পারেন নাই কিভাবে ক্যামেরা দিয়ে ধরবেন বা ভিডিও করবেন। তা আমি সাজাচ্ছিলাম, দেখুন আমি কিভাবে সাজিয়েছি। মেহেদি পরানো আসলে হয় নাই ওরে, তখন পরে মেহেদি লাগানো হয়েছে। আস্তে আস্তে করতেছি, যাই হোক ক্যামেরার লাইটে আর কি যা ধরছে, ক্যামেরা বা এখানে লাইট ভালো না, আবারও বললাম। দেখেন একদম অন্ধকার, এখানে আমার ফোনের ফ্ল্যাশ ছাড়া যখন ভিডিও করি দেখেন কি রকম দেখা যায়। তারপরে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করলে মোটামুটি তাও একটু দেখা যায় আর কি। তো এই বিয়ে বাড়ির গেস্ট শুধু আমি মেহমান ছিলাম, গেস্ট আমি ছিলাম, আর বাড়ির ভিতরে যারা ভাড়াটিরা আছেন তারা তো বাড়ির ভিতরে ছিলেন, বাইরে থেকে জাস্ট আমি গিয়েছি। আর আমাকে তারা যতটুকু অসহ্য লাগছিল, আর লাইট ভালো না থাকার কারণে এভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, যারা আমার ভিডিও দেখেছেন, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নতুন নতুন যারা জয়েন করেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো আনন্দ করতে যাইয়া দেখেন একটু দামাল দিলাম। আমি আর কি একটু খুব এরকমই, আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, সবাইকে হাসাইতে ভালো লাগে।
তো আমাদের সিলেটি একটা ধামাইল দিলাম, গানটা মিউজিকটা আর রাখলাম না, যদি কপিরাইট চলে আসে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি বিয়ে বাড়িতে যখন যাচ্ছিলাম লেহেঙ্গা পরেছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার লেহেঙ্গা পরে লোকটা কেমন লাগছিল, অনেক ওজন ছিল, আমার অনেক কষ্ট হয়েছিল এই লেহেঙ্গাটা পরে। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।